নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপির সাথে। আজকে করব একটু চিলি পনির, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন পুরো ভিডিওর সঙ্গে থাকুন। আর এই পনিরটাকে এবার আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি একটু প্রথমে দিয়ে দেবো আদা। সব একটু মশলাগুলো আগে প্রথমে মাখিয়ে নেব। এই এর মধ্যে আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এবার কোটিং করে নেব। এর মধ্যে দিলাম গরম নুন, গোলমরিচ, একটু অ্যারারুট, আদা রসুন পেস্ট আর একটু সাদা ময়দা দিয়ে পনিরটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। নিয়ে আধ ঘন্টা রেখে দেবো ম্যারিনেট করে, তারপরে এটাকে তেলে ফ্রাই করব। এই যে বন্ধুরা, আমার পনিরটা আধ ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। এইবার গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। এবার কড়াতে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পনিরগুলো এবার একে একে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পনিরগুলো ছেড়ে দেবো। পনিরগুলো ছেড়ে দিয়ে এবার ভালো করে একটু ফ্রাই করে নেব। এই বন্ধুরা, আমার পনিরগুলো পুরো ভাজা হয়ে গেছে। ওই তেলেতে আমি কিছুটা রসুন কুচি আর কিছুটা আদা, এগুলোকে একটুখানি ফ্রাই করে নেব, হালকা একটুখানি সটে করে নেব। এরপরে ক্যাপসিকাম, পেঁয়াজ এরকম করে কেটে নিয়েছি, আর এই কয়েকটা কাঁচা লঙ্কা একটু করে হালকা করে এটা একটু ভেজে নিই। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো। এগুলো যেহেতু একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এগুলোকে দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। এটা যেহেতু আমার একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি একটুখানি দিয়ে দেবো চিনি। হাফ চামচ চিনি দিলাম, নুন দিলাম একটুখানি, কেন সস দেবো যেহেতু। একটু গ্রিন চিলি সস নিয়েছি, গ্যাসটাকে কমিয়ে। একটু টমেটো কেচাপ, একটু সোয়া সস, সবগুলোকে দিয়ে আমি একটুখানি নেড়ে নেব। এরই সাথে দিয়ে দেবো ভাজা পনিরগুলো। এগুলো সব নাড়াচাড়া হয়ে গেছে, ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যেই প্লেটটার মধ্যে আমি পনিরগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারই মধ্যে একটু জল দিয়ে একটু অ্যারারুট গুলিয়ে নিয়েছি। অ্যারারুটটা ভালো করে হাতে করে গুলিয়ে নিয়ে পনিরের ওপর এবার এটা ছড়িয়ে দেবো। দিয়ে এটা শুকনো করে নেব। বন্ধুরা, আমার চিলি পনির রেডি। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আগের ভিডিও নিয়ে হাজির হব আবার নতুন একটা কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।